আগের দিন যখন কড়াই পনির বানিয়েছি তখনই বাড়িতে দাবি উঠেছে কড়াই চিকেনও বানাতে হবে, তাই আজকে সেটা বানিয়ে ফেললাম। তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই কিছুটা পেঁয়াজ আর টমেটো নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ 6খানা টমেটো এখানে আমি ইউজ করেছি, সবকটাকে হাফ করে কেটে রেখে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ছাড়িয়েও রেখেছি। ঠিক একই শেপে কিছুটা ক্যাপসিকামকেও আমি কেটে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম বড় বড় পিস করে কেটে রেখে দিয়েছি। সাথেই কিছুটা পেঁয়াজ আমি চপারে চপ করে নিয়েছি। আর বানিয়ে নিয়েছিলাম একটা কড়াই মশলা, যার জন্য 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, দারচিনি, গোলমরিচ আর এলাচ নিয়েছি। এগুলোকে ভালো করে খালি কড়াইয়ে ড্রাই রোস্ট করে নেব। ভালো করে মশলার গন্ধ বেরিয়ে গেলে ঠান্ডা হলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে এরকম একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে, একদম ফাইন হবে না কিন্তু গুঁড়োটা। আর নিয়েছিলাম 10-12টা কাজু বাদাম, এটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট, তারপর এটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সব গোছানো হয়ে গেছে, একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল আর কিছুটা ঘি দিয়ে নিয়েছি। তার সাথেই দিয়েছি 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা ভালো বাদামি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ ভরে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এটাকে এর মধ্যে দিয়ে যতক্ষণ না চিকেনের 2 পিঠ বেশ সাদা হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার চিকেনগুলো মোটামুটি সাদা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। সাথে কিছুটা নুনও দিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাবে ততক্ষণ কিন্তু এই রান্নাটা করে যেতে হবে। এখানে দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে, টমেটোটা আস্তে আস্তে নরম হচ্ছে। এবার দেখো টমেটোগুলোর থেকে এরকম আলাদা হয়ে যাচ্ছে চামড়াটা, এই চামড়াগুলোকে আলাদা করে বের করে নিতে হবে। তারপর স্প্যাচুলা দিয়ে আমি টমেটোগুলোকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছি, মানে ভালো করে চেপে দিয়েছি যাতে টমেটোটা পুরো পেস্ট হয়ে যায়। এবার এর মধ্যে গুঁড়ো মশলা স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ওই ভেজে রাখা মশলাটা ছিল সেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই কড়াই মশলাটাও দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিট ফুটতে দেবো। মাঝে মাঝে অবশ্যই নাড়িয়ে দিতে হবে, না হলে এটা কিন্তু তলায় আটকে যাবে। এই দেখো 10 মিনিট বাদে কি সুন্দর এটার কালার চলে এসছে। এবার এর মধ্যে বেটে রাখা কাজুটা দিয়ে দিয়েছি। কাজুটা দিলে টেস্টও যেমন বাড়বে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে যাবে। ব্যাস, কড়াই চিকেন কিন্তু মোটামুটি রেডি। এবার এই কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে 5 মিনিট হতে দেবো। তারপরেই কিন্তু ঘি, কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নিয়েছিলাম। এত সুন্দর খেতে হয়েছিল না, কি বলবো, রেস্টুরেন্টকেও হার মানাবে। যদি কখনো বাড়িতে ট্রাই করে না থাকো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে।